অবশেষে অপহৃত 10 জন শ্রমিক ফিরল বাড়ি। স্বস্তিতে পরিবারের লোকেরা। আর বাড়ি ফিরেই জানালো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। গত শুক্রবার চেন্নাই স্টেশন থেকে অপহৃত হয় মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুর থানার 10 জন পরিযায়ী শ্রমিক। প্রত্যেক পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। খুনের হুমকি ও অপহৃত শ্রমিকদের মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর নবগ্রাম থানার পুলিশের তৎপরতায় ওই শ্রমিকদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসা হয়। বাড়ি ফিরে এসেই নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্তর সঙ্গে দেখা করেন তারা। পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যমের সহযোগিতায় ঘরের ছেলেরা ঘরে ফিরে আসায় কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের লোকেরা। কঠিন মেরেছে, হাত পা ফাটি দিয়েছে, তারপরে সব জায়গায় এদিক এদিক সব ফাটি দিয়েছে। দেখলাম তো আজকে বড় বাবু আর আপনি যদি যোগাযোগ করে না পাঠাতেন সবকিছু খবর, নাহলে এইসব ছেলেপেলা ঘুরে আসতো না, ছেলেপেলা মরে যেত, খোঁজই পেত না, সব তো মেরেই দিয়েছিল। কেমন মারধর করা হয়েছে? বিশাল মেরেছে, বিশাল মেরেছে। দেখলাম তো, আমার তো একটা দেওর আছে, দেওরের দুটো ছেলে আছে, ওই জন্য আমাদের এখানে থানায় আসা। সাংঘাতিক মেরেছে। আর আমাদের বড় বাবু আর আপনি যদি না থাকতেন তাহলে আমাদের এই সব ছেলেপেলা ঘুরে আসতো না। জানা গিয়েছে পেটের তাগিদে তামিলনাড়ুতে গিয়েছিলেন শ্রমিকরা। এর মধ্যে মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুরের 8 জন ছিলেন। বীরভূমের রামপুরহাটের থেকে গিয়েছিলেন বাকি 8 জন। গত বুধবার তারা রওনা দেয় তামিলনাড়ুর উদ্দেশ্যে। সেখানে তাদের জন্য যে বিপদ অপেক্ষা করছে তা ভাবতে পারেননি কেউই। তাদের পড়তে হয় অপহরণের ফাঁদে। বাড়িতে ফোন করে চাওয়া হয় মুক্তিপণ। তামিলনাড়ুতে পৌঁছেও বিপদের আঁচ পাননি তারা। যুবকরা দেখেন একটি গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। তারা ভাবেন যেখানে কাজের জন্য যেতে হবে সেখান থেকে পাঠানো হয়েছে। আমার ছেলে এই তো কেবল সামান্য ঢুকলো, একটু আগে ঢুকলো। আমার ছেলেদেরকে খুব যত কান্না করেছি, আপনাদের যে সহযোগিতা করেছেন আমার ছেলে, আপনাদের লেগে ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এইরকম যেরকম আপনারা উপকার পাশে করলেন, এরকম পাশে যেন চিরকাল আমরা আপনাদেরকে পাই। আর আমাদের ছেলেরা যেভাবে ঘুরে এসেছে আপনাদেরকে হাজার হাজার ধন্যবাদ। কেমন দেখলেন ছেলেদেরকে? ছেলেদেরকে যেমন ভাবে মেরেছে ঘুরে এসেছে, আমার এইটাই ধন্যবাদ। আমার যেমনই হোক, আমার স্বামী ছেলে পুলে আমরা সব যখন এসেছে আমি এইটাই চাই, আমি এইটাই চেয়েছি। মারধর করেছে? মারধর খুবই করেছে, মারধর করেছে, সবকে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে। মানে এত পরিস্থিতি, মানে খাবার দাবার তো একবারেই দেয়নি। থানার বড়বাবুর সঙ্গে দেখা হলো? হ্যাঁ, থানা বড়বাবুর সঙ্গে দেখা হলো, খুব সহযোগিতা করেছে। অপহৃত শ্রমিক দীপু জানান, কিছুক্ষণের মধ্যেই আমাদের ভুল ভাঙে। যুবকরা বুঝতে পারেন তাদের অপহরণ করা হয়েছে। তাদের নিয়ে যাওয়া হয় সালেমে। সেখান থেকে শ্রমিকদের পরিজনদের ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়া হয়। অপহরণ ও মুক্তিপণের কথা পুলিশকে জানান পরিবারের সদস্যরা। নবগ্রাম, বহরমপুর ও রামপুরহাট থানা তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করে। যে নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল তার টাওয়ার লোকেশন দেখায় সেই রাজ্যের সালেমে। তামিলনাড়ু পুলিশ অভিযান চালায় অপহরণকারীদের ডেরায়। সেখান থেকেই উদ্ধার করা হয় সকল শ্রমিককে। পুরো অপারেশন চালাতে 6 ঘন্টা লাগে। পাকড়াও করা হয় দুষ্কৃতীদের। পরিযায়ী শ্রমিকেরা সিদ্ধান্ত নিয়েছেন তারা তামিলনাড়ুতে কাজ না করে রাজ্যে ফিরে আসেন। তবে বর্তমানে বাড়ি ফিরে আসতে পেরে খুশি প্রকাশ করেছেন সকলেই। নাম করেছিল বিস্কুটের ফ্যাক্টরি বলে, কাজের লেগে নিয়ে গেল। নিয়ে যেয়ে ওখানে নিয়ে যেয়ে বসালো, হাত পা ধোয়া করালো, দিয়ে বললো যে খাবার টাবার দিব। আচ্ছা, খাবার দিব বললে বলছে আসছে যে খাবার দিবে, বসো ওখানে। বসলাম, এলো, এসে খানিক বললে যে কি কাজ করবি? আমরা বলছি বিস্কুটের ফ্যাক্টরি কাজে লেগে এসেছি। বলছে এখানে বিস্কুটের ফ্যাক্টরি কোনো কাজ নাই, পাইপ লাইনের কাজ আছে, করবি? এই দাদা বলছে যে আমি এই কাজ তো আমি জানি না, করবো না। আর মার শুরু করে দিলে 1টা থেকে 5টা অবধি মেরেছে স্যার। নিয়ে গেছিল ওরা ওই সেলিম জংশন থেকে। হ্যাঁ। তো গাড়ি কি তখন আপনারা ভুল গাড়িতে চাপলেন না লোক এসেছিল? গাড়িতে চাপিনি স্যার, ওই কন্ট্যাক্ট করে দিয়েছিল। সে কন্ট্যাক্ট, নাগর কন্ট্যাক্ট করে দিয়েছিল। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।